হচ্ছে ওনার মন্দির, শ্রী শ্রী শীতল রাধজি মহারাজের মন্দির ও বাগান, রায় বদ্রীনাথ। চলো বন্ধুরা, তোমাদের আজকে একটুখানি ঘোরাই কলকাতার পরেশনাথের মন্দির। আজকে আমিও প্রথমবার আসলাম, আর আমার সাথে তোমরা আসলাম, তোমাদেরকেও ঘোরালাম। এর এন্ট্রান্স কোন দিকে? এইদিকে তো না, না না এইদিকে না, ওইদিকে, ওইদিকে গেট আছে দেখো। কিন্তু এটা সব একটা কিছু জানি না কি এটা। চলো সঙ্গে থাকো, তোমাদেরকে দেখাই এন্ট্রান্স অফ পরেশনাথ মন্দির, প্রবেশ পথ। চলো, অসম্ভব সুন্দর এই মন্দিরটা। সঙ্গে থাকো, তো তোমাদের পুরোটা আমি দেখাবো, যেটুকুনি আমি নিজের চোখে দেখবো। একটা ছোট্ট দোকান কিছু জিনিসের। পরেশনাথ মন্দিরের চারিদিকে না শুধু গাছ আর গাছ, গাছ, পুকুর, সুন্দর বৃক্ষরোপণ করেছে। এখন সব মন্দিরেই থাকে, হিন্দু টেম্পল, পাঞ্জাবিদের যে গুরুদ্বারা, মসজিদ, সব জায়গাতেই আমি দেখেছি গাছের ব্যাপারটা কিন্তু সবাই মেনটেন করছে আজকাল। অনেক গাছ এদিক ওদিক সেদিক। এই যে যারা জৈন ধর্মের প্রবর্তক বা যারা জৈন ধর্মাবলম্বী, তারা বলতে পারবে ঠিক মতন। আমি হয়তো ঠিকঠাক বলতে পারবো না, তার জন্য আমি কিছু বলবোও না, জাস্ট আমি শো করে যাচ্ছি। যদি কেউ বুঝতে পারে বা দেখতে পারে, মানে বুঝতে পারে যে এই মূর্তিটার অর্থ কী, মহাবীর জৈনরই কোনো সংকেত বা কোনো, যেমন কিনা, যেমন আমাদের কৃষ্ণ ঠাকুরের লীলা খেলায় অনেক রকমের থাকে, সেরকম কিনা, তাহলে তারা বুঝতে পারবে। আমি জাস্ট দেখিয়ে যাচ্ছি। এগুলো না ছোট ছোট ফোয়ারার মতন এরকম চারিদিকে লাগানো, কিন্তু এখন জল নেই। আসলে শ্রাবণ মাস চলছে, এমনি চারিদিকে জলে জলাকার, তাই হয়তো নেই। ছোট ছোট্ট এরকম স্ট্যাচু দিয়ে না এই মন্দিরটা পুরো ভর্তি, ছোট ছোট স্ট্যাচু, বিভিন্ন ধরনের স্ট্যাচু, রাজা, পরী। এই যে দেখো এত সুন্দরভাবে জায়গাটা সাজানো, কি বলবো, অপূর্ব সুন্দর জায়গাটা। চারিদিকে গাছে ভর্তি। সিজন নেই বলে গোলাপ গাছে ঠিক মতন গোলাপ নেই, তবে সিজন হলে আই থিঙ্ক এই জায়গাগুলো গোলাপে ভর্তি হয়ে থাকবে। চলো, এখানে পুরো মাছে ভর্তি, প্রচুর মাছ। এইখানে মাছ আছে, মাছের ছবি, মাছ দেখতে পাওয়া যাচ্ছে তো, কিলবিল কিলবিল করছে, প্রচুর মাছ। তেলাপিয়া আইল্যান্ডিকা। মনে হচ্ছিল যেন আমি স্বর্গীয় রাজ্যে রয়েছি। তো সুন্দর লাগছে মন্দিরের ওপর দিয়ে মেঘের আনাগোনাটা, যেটা না ভিডিও করে আমি পারলাম না। তোমরাই বলো এতে চোখ সার্থক ছাড়া কি বা বলবো, এত সুন্দর লাগছিল। সারিবদ্ধভাবে যাচ্ছে, তাই না ভিডিওতে কতটা উঠছে। আকাশটা যেন তবে খুব সুন্দরভাবে মেঘগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। আকাশ সব সময়ের জন্যই সুন্দর। যখন শ্রাবণের বৃষ্টি ধারায় পুরো আকাশ পরিষ্কার হয়ে যায়, আর ভাদ্র মাসে পেঁজা পেঁজা তুলো আকাশের জানান দেয় যে মাছ, সেই আকাশ সত্যি বড্ড সুন্দর। দিনটা খুবই ভালো ছিল।